গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 10 মে রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ রাজভবনে গিয়ে অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও আশীর্বাদকে পাথেয় করে সরকার আগামী দিনেও আরও শক্তিশালীভাবে কাজ করবে। উন্নয়ন ও জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো আজ। দিন কয়েক আগেই বাংলার মতোই তামিলনাড়ুতেও পালাবদলের সাক্ষী রইল দেশ। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে প্রবেশ করা বিজয়ের নেতৃত্বে টিভিকে বিধানসভা নির্বাচনে 234টির মধ্যে 108টি আসন জিতে চমকপ্রদ ফল করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন টিভিকে দলের প্রধান তালাপতি বিজয়। আজ তার সঙ্গে দলের 9জন বিধায়ক ও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং হাজার হাজার মানুষ এই মুহূর্তের সাক্ষী হন। আপনার আধার কার্ডটি কি 10 বছরের পুরনো? তবে সময় থাকতে সাবধান হয়ে যান। আধার কার্ড আপডেট করার জন্য হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 14 জুন 2026-এর মধ্যে আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না করলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। ইউআইডিএআই জানিয়ে দিয়েছে, আগামী 14 জুন পর্যন্ত অনলাইনে আধার কার্ডের তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে। এর জন্য কোনো বাড়তি খরচ লাগবে না। তবে এই সময়সীমা পেরিয়ে গেলে এই পরিষেবার জন্য গ্রাহকদের পকেট থেকে নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হতে পারে। অফলাইনে বা আধার সেন্টারে গিয়ে আপডেট করতে গেলে 50 টাকা ফি দিতে হয়, কিন্তু অনলাইনের এই ফি উইন্ডোটি কেবল 14 জুন পর্যন্তই খোলা থাকছে। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার এলাকায় দুষ্কৃতীদের দৌরত্ব দমনে নিলামবাজার পুলিশের সাফল্য সন্তোষ প্রকাশ করেছে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাসব চক্রবর্তী। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র বৃহত্তর নিলামবাজার এলাকায় চুরি ডাকাতি ড্রাগস পাচারকারীদের ধরতে নিলামবাজার থানার ওসি আনন্দ মেধি সারাশি অভিযানে নেমেছেন। এর মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয়েছে নিলামবাজার পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন থেকে নিলামবাজার এলাকার বিভিন্ন স্থানে গরু চুরি, বিদ্যালয়ে কম্পিউটার, ল্যাপটপ, ব্যাটারি ও কিছু দুষ্কৃতী মাদক পাচার করে পুরো এলাকাটিকে অগ্নিগর্ভ করে তুলেছে। পুলিশও বসে নেই। নিলামবাজার থানার ওসি আনন্দ মেধি ও তার বাহিনী নিয়ে বিভিন্নভাবে অভিযান চালিয়ে বেশ কিছু দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয়েছেন। নিলামবাজারের বিভিন্ন গ্রাম এলাকা থেকে কয়েকটি চুরি হওয়া গরু ও বেশ কয়েকজন গরু চোরকে আটক করতে সক্ষম হয়েছে নিলামবাজার পুলিশ। সপ্তাহ দিন আগে ঐতিহ্যবাহী নিলামবাজার এসপি বিদ্যানিকেতনের কম্পিউটার, ল্যাপটপ ও প্রায় 10টি ব্যাটারি চুরি হয়েছিল। নিলামবাজার থানার এএসআই জন্টু শর্মা, পুলিশ কর্মী মজিবুর রহমান এসনাথ অত্যন্ত কৌশলে নিলামবাজার এসপি বিদ্যানিকেতনের চুরিসহ গরু চুরির সঙ্গে জড়িত খলিলুদ্দিন বয়স 28, জবরুল ইসলাম বয়স 27, আলাউদ্দিন বয়স 33 ও নাজিমুদ্দিনকে ধরতে সক্ষম হয়েছেন। চুরি হওয়া একটি ব্যাটারি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রেখেছে। এদিকে ড্রাগস মাফিয়াদের ধরতে নিলামবাজার পুলিশ নানা ফন্দি এঁটে ইয়াবা ট্যাবলেট সহ বিপ্লব দাসকে আটক করার পর বৃহস্পতিবার নিলামবাজার থানার ওসি আনন্দ মেধির নেতৃত্বে অভিযান চালিয়ে পারমপাশা এলাকার মাসুম আহমদকে প্রায় 6000 ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ সকালের গুয়াহাটির বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত বিধায়ক দলের বৈঠকে
অসম বিজেপি বিধায়ক দল ও এনডিএ বিধায়ক দলের নেতা হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও লক্ষ্মীপুরের কৌশিক রায়। তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে গলায় উত্তরীয় পরিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এদিকে একে শুভেচ্ছা বার্তায় কৃষ্ণেন্দু পাল বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী চিন্তাভাবনা, বলিষ্ঠ প্রশাসনিক দক্ষতা এবং জনমুখী নেতৃত্বের ফলেই আজ অসম উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার নেতৃত্বে রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের দ্বারা আরও গতিশীল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে তা রাজ্যের সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, শিল্প উন্নয়ন, নারী সুরক্ষা এবং যুব সমাজের কর্মসংস্থানের মতো একাধিক ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষ্ণেন্দু পাল এও বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একজন দূরদর্শী ও কর্মঠ নেতা। তার নেতৃত্বে অসমে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আগামী দিনেও তার নেতৃত্বে অসম আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্যে পরিণত হবে। সুনাই কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিজয় মিছিল বের হলো। আজ সকালে বেরেঙ্গা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর ও বাগপুর পরিক্রমা করে শেষে তার নিজ ভবনে এসে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পথে বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা গামছা ও ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক লস্কর বলেন, আজকের এই স্বতঃস্ফূর্ত মিছিল ও সাধারণ মানুষের অভ্যর্থনায় প্রমাণ করে মানুষ স্বেচ্ছায় এবং আন্তরিকভাবে আমাদের পক্ষে ভোট দিয়েছেন। তিনি এলাকার ভোটার ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রীগৌরী বাজারে যেন থামছে না চুরির দৌরত্ব। একের পর একে চুরি, ছিনতাই এবং ই-রিকশা উধাও হয়ে যাওয়ার ঘটনার মাঝেই ফের বাজারের একটি অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানে সংঘটিত হল দুঃসাহসিক চুরির ঘটনা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই বাজারে নতুন করে চুরির ঘটনায় ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। রাতে নামলেই কার্যত নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাজার এলাকার ব্যবসায়ীদের। জানা গেছে, শুক্রবার গভীর রাতে আনুমানিক রাতের 2টার দিকে শ্রীগৌরী বাজারের পপুলার স্টোর নামে একটি দোকানকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে চুরির ঘটনা সংঘটিত হয়। অভিযুক্তরা দোকানের ছাদের টিন কেটে ভিতরে প্রবেশ করে এবং দোকানে মজুদ থাকা বিভিন্ন নামী ব্র্যান্ডের সিগারেট সহ নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। দোকান মালিক আকিবুর রহমান জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে প্রায় 10টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন শনিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের চালের টিন কাটা এবং ভিতরে থাকা বহু সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে হিসাব মিলিয়ে দেখা যায় প্রায় 2 লক্ষ টাকার সিগারেট এবং প্রায় 5 থেকে 6 হাজার টাকা উধাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো চুরির ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ফুটেজে চোরদের গতিবিধি স্পষ্টভাবে ধরা পড়েছে বলে জানা গেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসাবে কাজে লাগবে বলে মনে করছে পুলিশ। ঘটনার পরই দোকান মালিক বদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।